7 দিনের মধ্যে আমাদের যারা সদস্যরা আছেন তাদের যদি সুবিচার না পাই ওনাকে আমরা এই ঘরে আটকে রাখবো। বিডিওকে চেম্বারে আটকে রাখার হুমকি ওন্দার বিজেপি বিধায়কের। টেন্ডার নিয়ে দুর্নীতি সিন্ডিকেট করে ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া এবং বিরোধী দলের জনপ্রতিনিধিদের এলাকায় উন্নয়নের কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলে ওন্দা বিডিও অফিসের দরজার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কের। বাঁকুড়ার ওন্দা ব্লকের বিডিওর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ ওন্দা ব্লক অফিসে হাজির হন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দলের 17 জন পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে ওন্দা বিডিও অফিসে যান বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিডিওর সাথে কথা বলে বিডিও অফিসের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কের নেতৃত্বে বিজেপির জনপ্রতিনিধিরা। চোর বিডিও দূর হটাও স্লোগান তুলে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির জনপ্রতিনিধিরা। বিজেপি বিধায়কের অভিযোগ ওন্দা বিডিও ঠিকাদারদের সাথে টাকা পয়সা রফা করে সিন্ডিকেট করে টেন্ডারের কাজ দিচ্ছেন। তৃণমূলের জনপ্রতিনিধিদের এলাকায় উন্নয়নের কাজ করছেন। যেখানে বিজেপি জিতেছে, বিজেপির জনপ্রতিনিধি রয়েছে, সেখানে কোনো উন্নয়নের কাজ হচ্ছে না। ওন্দার প্রাক্তন বিধায়ক তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির মদতে বিডিও এই কাজ করছেন। কোথা থেকে এই যে মালটা তো ভাঙরের মাল, তাকে কি জন্য এনেছিল এখানে? তাকে ভোট করাবার জন্য এসেছিল। আর আমি আজকে বললাম ভোট হয়ে গেছে, আপনি এবারে কেটে পড়ুন। বিরোধী একটা স্ট্রং বিরোধী দল, তাদের একটা রুম নেই এতগুলো জায়গাতে। যদি তদন্ত করেন রাত দিনের সন্ধ্যাবেলাতে মদও চলে, মদ বিয়ারও চলে ঠান্ডা। অথচ আমাদের এতগুলো মহিলা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, তাদের কোনো বসার একটা জায়গা পর্যন্ত করে দিতে পারেননি এই অপদার্থ ভিডিও। আপনার মুখে ভিডিওকে বারে বারে হুমকি দিতে দেখা গেছে। হুমকি কিছু দিব না, বললাম যে দাদা বউ ছেলে বলে থাকতে হবে, আপনি চলে যান, নচেত এখানে থাকতে গেলে সবাইকার জন্য কাজ করতে হবে। কারণ প্রত্যেকে নির্বাচিত প্রতিনিধি, কেউ এরা গঙ্গার জলে কেউ বানে কেউ ভেসে আসেনি, প্রত্যেকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। ওনার যে পলিসিটা মারাত্মক পলিসি, একটা জায়গায় 3টা পঞ্চায়েত সমিতির মেম্বার, সেখানে 2টা বিজেপি জিতেছে আর একটা তৃণমূলের। কাজ হচ্ছে তৃণমূলেরটা, আর 2জন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদের কোনো কাজ নেই। আবার কোনো যেগুলো কৃষক প্রধান এলাকা, সেই কৃষকদের জন্য যা কিছু আসছে, ধান বীজ, গম বীজ, সরষা বীজ, বাদাম, ঠিক সেইভাবে দিচ্ছে। এইখান থেকে গাড়ি করে বেরিয়ে যাচ্ছে। আপনাদেরকে আমরা হাতে নাতে এগুলো দেবো, ভিডিওকে বেরোতে দেবো না। যদি আগামী 7 দিনের মধ্যে আমাদের যারা সদস্যরা আছেন তাদের যদি সুবিচার না পাই ওনাকে আমরা এই ঘরে আটকে রাখবো। আমাদের এখানে আজকের আশা, সারা পশ্চিমবাংলায় যে সময়তে মানুষ আজ ভেঙে পড়েছে, এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার বিচার পাওয়ার আশায় গোটা পশ্চিমবাংলা যখন আজকে আচ্ছন্ন, সেই সময়তে আমাদের বিডিও সাহেব, ওনার ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সেই সময়তে উনি 1,26 লক্ষ টাকার টেন্ডার ঘোষণা করলেন। সেই জায়গাতে বিরোধীদের 17 জন মেম্বার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকে আছেন। সেই মেম্বারদেরকে কোনো কাজ না দিয়ে, কোনো আইন কানুন না মেনে, এই টেবিলে বসে আগে কন্ট্রাক্টরদের সঙ্গে রফা হয় যে কত পার্সেন্টেজ দেবে, তারপরে সেই টাকা গোনা হয়, তারপরে যেটা অনলাইনের মাধ্যমে সেই সকল কন্ট্রাক্টরদেরকে কাজ দেওয়া হয়। বিজেপির কোনো প্রতিনিধিদের জন্য কোনো কাজ নেই। সেখানে প্রাক্তন এমএলএ সাহেব এবং এই বিডিও সাহেব, উনার ভাইপো সভাপতি এবং আর 2জন আছে, আর কন্ট্রাক্টরদের 2-1 আছে যারা এই কাজটা সম্পূর্ণভাবে দালালি করেছে। তাই আমরা দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন করার পরেও কোনো কর্ণপাত করেননি। কোনো প্রধান, কোনো উপপ্রধান, কোনো সাধারণ মেম্বার যদি আসেন বিডিও অফিসে, উনার দরজা সবসময় বন্ধ থাকে, উনি কারোর জন্য এই দরজা খুলে দেননি। তাই গত কয়েকদিন আগে আমরা এসেছিলাম, বলে গেছিলাম, তাই আজকে আমরা এসেছি, উনাকে বললাম আমাদের যা অভিযোগ আমরা জানালাম। উনি এমন ভাব করছেন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেননি, কিন্তু চুরিতে উনি ফার্স্ট। উনাকে আজকে বললাম, হলে আপনি ওমা ছাড়ুন, নচেত আপনি যদি ওমায় থাকবেন সর্বস্তরের জায়গায় যেয়ে যেগুলো মানুষের জনহিতকর কাজ এবং বিজেপি বিরোধী দলের জননেত্রীরা যেভাবে নির্বাচিত হয়ে এসেছেন তাদেরকেও সম্মান জানিয়ে আপনি চালান, আমরা সহযোগিতা করব। আর যদি না করেন আগামী 4-5 দিনের মধ্যে আসছে, আপনাকে আমরা এই বাড়ির থেকে আমরা বেরোতে দেবো না। না দেখুন, কাজের কথা যেটা উনি বলছেন, উনি হয়তো জানেন না যে কাজগুলো মানুষের জন্য করা হয়। যে কাজটা যেখানে মানুষের প্রয়োজন সেই কাজটা সেখানে করা হয়। উনি যে কথা বলছেন, উনি না জেনে মানুষের সাথে
যোগাযোগ ওনার বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি মানুষের সাথে থাকেন না, শুধু গাড়ি চেপে ঘুরে বেড়ান আর শুধু মুখে বড় বড় বুলি আপনাদের মিডিয়াতে আলোতে বেঁচে থাকার জন্য, দলের কাছে নম্বর বাড়ানোর জন্য। ওনার যারা রয়েছেন দিল্লিতে বসে আছেন, কলকাতায় বসে আছেন, তাদের কাছে নম্বর বাড়ানোর জন্য আপনাদের মিডিয়ায় মুখ দেখাচ্ছেন বাজে বাজে কথা বলে, যাতে মিডিয়া আপনারা একটু ওনাকে মুখটা দেখান। তো এই পঞ্চায়েত সমিতির দুর্নীতির ব্যাপারটা কি বলবেন? আমি বারে বারে বলেছি, এই নিয়ে আপনারা আমার কাছে 3বার এসেছেন বা 4বার এসেছেন, আমি বারে বারে একই কথা বলেছি। উনি যে দুর্নীতির অভিযোগ করছেন সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। উনি অর্ধশিক্ষিত, উনি জানেন না যে পঞ্চায়েত সমিতি বা যে কোনো দপ্তরের যে কোনো কাজে যে টেন্ডার হয় সেটা ই টেন্ডার। মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে 2011 সালে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পরে পুরো ব্যবস্থাটার মধ্যে একটা স্বচ্ছতা আনার জন্য তিনি ই টেন্ডার ব্যবস্থা শুরু করেছেন। এবং সেই ই টেন্ডার ব্যবস্থাতে আপনারা যে কোনো জায়গার থেকে বসে, যাদের কাছে ক্রেডেন্সিয়াল আছে, প্রপার ডকুমেন্টস আছে, তারা যে কোনো জায়গার থেকে বসে, সেটা দেশের যে কোনো জায়গায়, বিদেশে বসেও তারা টেন্ডার ড্রপ করতে পারেন। এখানে দুর্নীতির কোনো সম্ভাবনা বা কোনো জায়গা নেই। উনি না জেনে শুধুমাত্র হাওয়া গরম করার জন্য আর অপপ্রচার করার জন্য, মিথ্যে অভিযোগ দেওয়ার জন্য তিনি এই সবগুলো করে যাচ্ছেন আপনাদের মিডিয়ার সামনে। যে টাকার কাজ হয়েছে সে টাকা শুধুমাত্র লিমিটেড ঠিকাদার কাজ করছে এখানে, ওনার সিন্ডিকেট ঠিকাদার, ওর যেটা বক্তব্য। আমি আবারও বলছি যে এখানে লিমিটেড বলে কিছু নেই, পুরো জিনিসটাই হচ্ছে ই টেন্ডার। ই টেন্ডারে যে কোনো ঠিকাদার যে কোনো জায়গায় বসে, সেটা জেলার যে কোনো প্রান্তে হোক, দেশের যে কোনো প্রান্তে হোক, বা দেশের বাইরে যে কোনো প্রান্তে বসে হোক, তারা সেখানে কাজ টেন্ডার ড্রপ করতে পারে। সেখানে আমাদের কোনো ভূমিকা বা আমাদের কোনো এখতিয়ার নেই। আমাদের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, তিনি ক্রেডেন্সিয়াল চেক করবেন, পেপার চেক করবেন, তাদের যদি যথাযথ নথি থাকে সেই টেন্ডারে যে লোয়েস্ট হবে সে কাজ পাবে। এটাই যে অভিযোগ সেটা ঠিক না, একদম সম্পূর্ণ ভিত্তিহীন। উনি বারে বারে এসছেন ভিডিও এবং আমাদেরকে বাজে বাজে কথা, শুধুমাত্র যাতে আপনারা টিভিতে ওনাকে দেখান। উনি হাওয়া গরম করছেন, ওর দিল্লির কাছে নম্বর বাড়ানোর চেষ্টা করছেন। মানুষের সাথে ওনার কোনো যোগাযোগ নেই, পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য তিনি এইসব ভাওতা কথা বলে হাওয়া গরম করার চেষ্টা করছেন, নিজের নম্বর বাড়াচ্ছেন। বিরোধী সদস্যদের জায়গায় কাজ দেওয়া হচ্ছে। আমি আবারও বললাম তো একই কথা, যেখানে কাজের প্রয়োজন আছে, যেখানে মানুষ বলে যে আমাদের কাজের সেখানে দরকার আছে, সেই কাজে সার্ভে করা হয়। যেখানে মানুষের জন্যে এই সরকার এসেছে, মানুষের জন্য, মানুষের স্বার্থে কাজ করার জন্য, যেখানে মানুষের প্রয়োজন আছে সেটা যে কোনো জায়গাতেই হোক, মানুষের স্বার্থে এই সরকার কাজ করার জন্য বদ্ধপরিকর। এবং আমরাও সেই মুখ্যমন্ত্রীর যা নীতি রয়েছে সেই নীতিতে আমরাও বিশ্বাস করে সেই পথে এগিয়ে চলি। বিরোধীদের যেখানে বিরোধীরা আছে সেখানে কাজের প্রয়োজন নেই, বিরোধীরা যেখানে আছে সেখানে কাজের প্রয়োজন নেই যদি উনি বলে থাকেন। সেই জন্যই বলছি, উনি জানেন না, উনি এলাকায় ঘোরেন না, উনি শুধু গাড়ি চেপে ঘুরে বেড়ান এবং কলকাতায় গিয়ে বসে থাকেন। দিল্লির নেতা এবং কলকাতায় যারা নেতা আছে তাদের কাছে নম্বর বাড়ানোর চেষ্টা করেন, মুখ দেখানোর চেষ্টা করেন। তার ওনার সাথে কোনো সম্পর্ক নেই, ওনাতে তিনি একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। উনি জানেন না কোথায় কি কাজ হচ্ছে, উনি সরকারি পরিসরে কি কাজ হচ্ছে ওনার কোনো ধারণা নেই। ভিডিও কর্মী আটকে রাখার হুমকি দিয়েছে। হুমকি যে কেউ দিতে পারে, ওনার সাথে 4টে লোক নেই, উনি আটকে রাখার কথা বলছেন। এবং একজন ভিডিওকে যদি আটকে রাখার কথা বলা হয়, সেখানে বুঝতে পারছেন উনি মানুষের জন্য কতটা কাজ করবেন বলে দাবি করছেন। তার মানুষের জন্য কাজ করার কোনো ইন্টারেস্ট নেই, শুধু হাওয়া গরম এবং বাজে কথা। তিনি আগের দিনেও এখানে এসে বাজে কথা বলেছেন, তিনি মাইক ধরলেই মুখে শুধু বাজে কথা। তার মানে একটা বিধায়ক সে যদি তার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং এরকম বাজে বাজে কথা বলে, তাহলে তিনি মানুষের জন্য কি কাজ করবেন? এই প্রশ্ন আজকে আমি আপনাদের কাছে রাখছি। পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদেরকে উনি এনেছেন, কিন্তু পঞ্চায়েত সমিতির ওনাদের যারা জনপ্রতিনিধি, ওনাদেরকে আমি প্রায় প্রত্যেক দিনই এখানে আসি, আমার অফিসের নিত্য নৈমিত্তিক কাজ থাকে, প্রতিদিনের কাজ থাকে। কেউ ওনারা পঞ্চায়েত সমিতিতে পা মারান না, পঞ্চায়েত সমিতির সাথে ওদের কোনো যোগাযোগ নেই। মানুষ ওদেরকে জিতিয়েছে, কিন্তু মানুষের জন্য ওরা কাজ করার কোনো ইচ্ছে ওদের মধ্যে নেই। ওরা অফিসে আসেন না, হয়তো বিধায়ক তাদেরকে জোর করে এনেছে। আপনার বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ? কোনো স্বজন পোষণ নেই, উনি প্রমাণ করুন। শুধু হাওয়া গরম করার জন্য বলছেন, ওনাকে প্রমাণ করতে হবে যে কোথায় স্বজন পোষণ, ওনাকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে কোথায় স্বজন পোষণ। ওনাদের হাওয়া গরম করা কথা, আমি সেই কথার উত্তর দেবো না।